আমার একজন উস্তাদের সাথে 50 বছর পরে দেখা হয়েছিল। 50 বছর আগে ওনার কাছে লেখাপড়া করছিলাম। এর পরবর্তী 50 বছরের ভিতরে আর কোনোদিন সাক্ষাৎ হয়নি। 50 বছর পরে যখন আবার ওনার সাথে সাক্ষাৎ হইল, প্রথম সাক্ষাতেই তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি যে সমাজে এত প্রসিদ্ধি লাভ করেছ, তোমার এমন সে বড় বক্তা কয়, তোমার এই বক্তৃতার জগতে কোনো উস্তাদ আসেনি না নিজে নিজেই পণ্ডিত? আমার উস্তাদ এই 50 বছর পরে প্রথম সাক্ষাতে জিজ্ঞেস করছিলেন, তোমার বক্তৃতার জগতে কোনো উস্তাদ আছে না তুমি নিজে নিজেই পণ্ডিত? কারণ আমারও জানা আছে, আমার উস্তাদেরও জানা আছে, দিনের ব্যাপারে নিজে নিজে যারা পণ্ডিত হয় এরাই পথভ্রষ্ট। তার আদরের ছাত্রটা পথভ্রষ্ট হইয়া গেল কিনা এই দরদ দিয়েই জিজ্ঞেস করেছিলেন, তোমার বক্তৃতার জগতে কোনো উস্তাদ আছে না নিজে নিজেই পণ্ডিত? আমি বললাম, না হুজুর, আমি নিজে নিজে পণ্ডিত। আমার দিনের অমুক কাজের উস্তাদ অমুক, অমুক কাজের উস্তাদ অমুক, দিনের তমুক কাজের উস্তাদ আছেন তমুক। এখন উস্তাদ খুশি হইয়া আমার যে দোয়া দিলেন। তাহলে দিনের কথা বয়ান করার জন্য নিজে নিজেই পণ্ডিত হওয়া যায় না, বয়ানের জন্য উস্তাদ লাগে? বর্তমান সমাজে যত বক্তায় বয়ান করে, কত বক্তায় উস্তাদের কাছ থেকে শিক্ষা বয়ান করে। আমার তো মনে হয় 99% জন ওই বক্তা ওই নিজে নিজে পণ্ডিত। আমার বক্তৃতার উস্তাদ ছিলেন কয়েকজন, এর মধ্যে একজন ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন, ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির সাহেব হুজুর, আমার উস্তাদের উস্তাদ হইতেন। উনার এলাকায় আমি কোনো মাহফিলে গেলে উনি এসে আমার পাশের চেয়ারে বসে থাকতেন, শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনতেন। তারপরে ঘরে গিয়ে বলতেন, মৌলানা এই কথাটা এইভাবে বলছেন, এইভাবে বলা উচিত নয়, সেভাবে বলবে। মৌলানা এই কথাটা এইভাবে বলছেন, এইভাবে বললে মানুষে ভুল বুঝবে, ওইভাবে ভুল বললে মানুষে সহজে বুঝবে। বলেন, দিনের কথা বয়ান করাও দিনদারের কাছে শিখতে হয় কিনা? নিজে নিজেই যদি পণ্ডিত হয়, নিজে নিজে যদি পণ্ডিত হয়, দেখইব নমাজ পড়লে ব্যস্ত যাওয়া যাইব, এমন কোনো আয়াত কোরআনে নাই।